হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথা বলবো সেটি হলো নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ডে কিন্তু আপনি ফার্মিং কাজে যেতে পারেন। এখানে অনেক ধরনের জব রয়েছে, বিশেষ করে আপনার হারভেস্টিং জব, তারপর ফুড পিকার, তারপর মানে পুরা কাজ দেখাশোনা করা একটা ফার্মের মধ্যে, বিশেষ করে যে মানে কৃষি কাজগুলো করা হয় সেই ধরনের। তারপরে যদি ইন্টারেস্ট হন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আপনাকে আমি টোটাল প্রসেসটি আজকে ভিডিওতে বলে দেবো। তো আজকে যে টপিকগুলো আছে ভিডিওতে সেগুলো হলো আপনি নিউজিল্যান্ড কিভাবে আবেদন করবেন, লিঙ্কগুলো কোথায় খুঁজে পাবেন, আমরা সব আপনাকে দিয়ে দেবো। আপনি এখানে যে আবেদন করতে বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হয় সেগুলো কিভাবে কি করবেন টোটাল প্রসেস বলে দেবো। এছাড়া কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয়, তো লাইভ ডেমো দেখিয়ে দেবো। আপনি যদি পুরো ভিডিও দেখেন তখন নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে এই যে লিঙ্কগুলো, এই জব অফারের, সেগুলো আপনি কোথায় খুঁজে পাবেন, ফার্মিং জবের, এগ্রিকালচার জবের। তো সেই লিঙ্কগুলো আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনি ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন, এখানে কিন্তু প্রসেসগুলো দেওয়া রয়েছে। তো সেই প্রসেস ফলো করে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত জবটি পেয়ে যেতে পারেন। আর সেই প্রসেস অনুযায়ী আপনি কাজ করলে আপনার কিন্তু ন্যূনতম টাকা খরচ হয়, এখানে কোনো খরচ নেই, আর প্রতারিত হওয়ার সুযোগ খুবই কম। তো আপনি এখানে স্যালারি কত টাকা পাবেন? তো নিউজিল্যান্ড কিন্তু ভালো স্যালারি দেয়। আপনি অনায়াসে 3 থেকে 3.5 লাখ 4 লাখ টাকার মধ্যে আয় করতে পারবেন যে ওভার টাইম সহ করেন। তো এখানে যে সুবিধাগুলো পাবেন, তো ফার্মের সাথে তার এখানে বড় বড় ফার্ম থাকে। যে ফার্মের সাথে কিন্তু আপনার অনেক মানে আপনার যারা কর্মী থাকে, ওয়ার্কার, তাদের জন্য বিভিন্ন কোয়ার্টার করে দিয়ে রেখেছে। সেই কোয়ার্টার আপনি থাকতে পারবেন, ওখানে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া রয়েছে পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি কাজ করতে অসুস্থ হয়ে যান বা চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা আপনার এই ফার্মগুলো বহন করে থাকে। তো আপনি এখানে যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি এই জবগুলোতে আবেদন করতে, ফার্মিং জবে আপনাকে নিউজিল্যান্ড ফরম্যাট, সিভি, কভার লেটার এগুলো রেডি করতে হবে। তো সেগুলো আপনি কিভাবে কি করবেন? তো আপনাকে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ড ফরম্যাট কভার লেটার রেডি করতে হবে। তো আপনি সেটি কিভাবে কি করবেন আমি বলে দেই। তো আপনি প্রথমে এই নিউজিল্যান্ডের 1 পেজের কভার লেটারটি হয়, এখানে লিখবেন আপনি নিউজিল্যান্ড কেন যেতে চান, আর এখানে আপনি এই যে নিউজিল্যান্ড জবগুলো রয়েছে সেই জবগুলোর জন্য আপনি কেন পারফেক্ট, কেন তারা আপনাকে সিলেকশন করবে, তো সেটি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 1 পেজে লিখে দিবেন। আর আপনার এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি কিন্তু সপরিবারে দিতে পারবেন। যখন নিউজিল্যান্ডে গিয়ে আপনি সেটেল হয়ে যাবেন 6 মাস পরে, তখন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, নিউজিল্যান্ড ফরম্যাট সিভি রেডি করতে হবে। তো সেই সিভি রেডি করতে কিন্তু আপনাকে বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট, আর যদি থাকে লিঙ্কডিন একটা প্রোফাইল, এগুলো থাকলে আপনি চমৎকার একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি রেডি করতে পারবেন। তো এই তথ্যগুলো সাজানো খুব মোস্ট ইম্পর্টেন্ট। সাজিয়ে মানে কিভাবে, তো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর যদি লিঙ্কডিন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন আপনার। তারপর অ্যাড করে দিবেন আপনার নিজের ফোন থেকে ছবি হয় না, তারপর দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেগুলো আপনি দিয়ে দিবেন। তারপর আপনার সরকারি ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো সব সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন। তো হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড নিউজিল্যান্ড ফরম্যাট সিভি। আর যদি আপনার সিভিতে আরো পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো এই রেডি করার পরে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনি আরো যে সুবিধাগুলো পাবেন, বিশেষ করে আপনি কিন্তু মেডিকেল করতে হয়। তো মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনাকে মেডিকেলটা নিজে করতে হবে, কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স এগুলো কোম্পানি থেকে করে দিবে। আপনার বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স, তারপর রয়েছে ডেন্টাল ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স গুলো আপনাকে কোম্পানি থেকে করে দিবে, একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। তো আর একটা বিষয় হলো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভার টাইম করতে পারবেন। তো ওভার টাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। তার অন্যান্য দিন পান আপনি 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি কিন্তু তত হাই হবে, আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আর আপনার যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনি নিউজিল্যান্ডের এই জবে আবেদন করতে পারবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওকে লাইক করে দিবেন। আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর
আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। আর আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বিভিন্ন দেশে, সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি সবার আগে, যেন আপনি নিজে নিজে আবেদন করতে পারেন। আর এখানে কোনো কারো সাহায্যই লাগে না যদি আপনি নিজে নিজে আবেদন করা শিখে ফেলেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আর একটা বিষয় হলো, আপনারা অনেকে অনেক মানে মন্তব্য করেন, তো জেনে শুনে দেখে শুনে মন্তব্য করবেন। আসলে আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক দিয়ে দেয়, আপনি যদি আবেদন না করতে পারেন আমরা তো কিছু করতে পারবো না। এই জন্য আপনি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে দেখে আবেদন করতে পারেন। তো আপনাকে অবশ্যই এখানে কিন্তু স্ট্যান্ডার্ড মানের সিভি কাভারটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা না হলে কিন্তু আপনি শত আবেদন করলেও কোনো লাভ হবে না। এই জন্য আপনি এটা খুব গুরুত্ব দিয়ে প্রফেশনাল কাউকে দিয়ে রেডি করাবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি যদি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হন, তো আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। তখন আপনি আমরা যদি সময় করে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমাকে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন। তো শেয়ার করলে আপনিও লাভবান হতে পারেন, আপনি ফ্রিতে সিভি কাওলাটা পেয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে। আগামী ভিডিওতে।